রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রতিক সহিংস ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ থুবড়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির পর্যটন খাত। জুলাইয়ের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, পরবর্তী লাগাতার বৃষ্টি, জলাবদ্ধতা এবং সাম্প্রতিক পাহাড়ি বাঙালি সহিংসতার ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এসব ঘটনায় গত আড়াই মাস রাঙামাটি প্রায় পর্যটক শূন্য, ফলে চরম হতাশায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীরা। একটু পানি আপনার ওই যে কম ছিল, আবার গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবার পানি বেড়ে গেছে। এ নিয়ে আমাদের রাঙামাটিতে এমনি টুরিস্ট কম, আমাদের বোট ভাড়া কম হচ্ছে, আমাদের বোট মালিক, বোট চালকরা এগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দোকান যেহেতু পর্যটন এলাকায়, পর্যটক তো তেমন আসতেছে না, তো যারা আসতেছে তারাও একটু ঘুরে চলে যাচ্ছে, কারণ ব্রিজও ডুবে গেছে, পানি এখনো নিচে নামে নাই, তো আমাদেরও ব্যবসার অনেক লস হচ্ছে। টুরিস্টে যদি না আসে আসলে আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। পর্যটক না থাকায় শুধুমাত্র পর্যটন কর্পোরেশনের প্রতিদিনের ক্ষতি ৬০ থেকে ৭০ হাজার টাকা। এছাড়াও বেসরকারিভাবে প্রায় ১০ লক্ষ টাকা দৈনিক ক্ষতি হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের। দৈনিক প্রায় আমাদের ৫০ থেকে ৬০ হাজার টাকা ক্ষতি হচ্ছে। তবে আশা রাখি কিছুদিনের মধ্যে পানি কমে যাবে এবং আগত দর্শনার্থীদের জন্য আমরা ঝুলন্ত স্মৃতি খুলে দিতে পারবো বলে আশা রাখি। দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক না হলে রাঙামাটির পর্যটন সংশ্লিষ্টরা বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়বেন, তাই ভালো সময়ের অপেক্ষা তাদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।